فاستبقوا الخيرات. وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. فيما أمر من الزمان عند الامتحان يكرم الرجل أو يهان. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমি মজলিসে, সুন্দর ইলমি মজলিসে, ওয়ালামের মজলিসে যে ছাত্রদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন ফেরেশতাদের চাইতেও বেশি। ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের সম্মানিত পাখা বিছিয়ে দেয়, তাদের ডানা বিছিয়ে দেয়, তাদের নূর বিছিয়ে দেয়। সেই মজলিসে আমাদেরকে বসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তরে বন্ধস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় তালিবান, আজকে আমাদের সঙ্গে যে দিনটা আসছে সেটা কারোর জন্য অত্যন্ত আনন্দের দিন এবং কারোর জন্য অপরিণামের দিন, কারোর জন্য আফসোসের দিন। এখানে শুরু থেকে আপনাদের সঙ্গে কথা বলতেছিলাম এবং তোমাদেরকে বিভিন্নভাবে এলেমের প্রতি আমলের প্রতি উৎসাহিত করতেছিলাম। যারা আজকে আমাদের কথা অনুযায়ী আমল করছে তারা আজকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারছে। আর যারা আমল করে নাই, যারা মন করা জিন্দেগি করেছে, আজকে যারা তাদের ফলাফল আজকে তাদের হাতে আমল নামাই পারে। তো এই জন্য আজকে আমরা যে উদ্দেশ্য এখানে বলছি সেখানে হলো দুইটা উদ্দেশ্য। একটা হলো বিধান ঘোষণা করা, আরেকটা হলো ছাত্রদেরকে হিফজ হওয়া, ছাত্রদেরকে কাতার সভা। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা এই ইলমি মজলিসে, এই উলামাদের মজলিসে আমরা বসছি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শিক্ষার ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটা দিক দিয়েছেন। ভালো ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রতিযোগিতা করে এগিয়ে যাও, আর মন্দের ক্ষেত্রে বলেছেন যে তোমরা বিরত থাকো। এই জন্য প্রত্যেক জিনিসেরই একটা ভালো দিক আছে। যারা ব্যবসা করে তারা চাই যে আমার ব্যবসা উন্নতি হোক, যারা চাকরি করে তারা চাই যে আমার চাকরি উন্নতি হোক। ঠিক এরকম ভাবে যারা মাদ্রাসায় পড়া, আমাদের একটা উদ্দেশ্যই হলো যে আমরা ছাত্রদেরকে আমরা পড়িয়ে আমরা যাতে করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে সফল হতে পারি, আল্লাহ তাআলার কাছে যাতে করে আমরা আমাদের ক্ষমা করিয়ে নিতে পারি, সেটাই আমরা একমাত্র উদ্দেশ্য আমরা করে দিচ্ছি। এই জন্য আজকে আমরা আমাদেরকে একটাই প্রতিযোগিতা করছি।